ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো স্বাভাবিকভাবেই বাংলাদেশের আনাচে কানাচে যেখানে যত অন্যায় অবিচার, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেটার প্রতিবাদ করেছে। ডাকসু যখন ছিল, ডাকসুর নেতৃবৃন্দ সবসময় দেশ এবং জাতির অধিকারের প্রশ্নে আপোষহীন ছিল। 1971 সালের যে মুক্তিযুদ্ধ, জাতীয় নেতৃবৃন্দের আগে এই ডাকসুর নেতৃবৃন্দই কিন্তু স্বাধীন বাংলাদেশের পতাকা 2রা মার্চ উত্তোলন করেছিলেন। 3রা মার্চ স্বাধীনতার ইশতেহার পাঠ করেছিলেন। দেখা গেছে যে বাংলাদেশের সৃষ্টির পূর্ব থেকেই এই অঞ্চলের মানুষের অধিকার আদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে, ছাত্র নেতৃবৃন্দ ভূমিকা রেখেছে এবং বিশেষ করে যখন ডাকসু ছিল, ডাকসু সেটাতে নেতৃত্ব দিয়েছে। আমরা ভারতের সেই এনআরসি এবং সিএবি সেটার প্রতিবাদে একটা প্রেস রিলিজ দিয়েছিলাম। আকরাম, নাহিদ এবং সে পরে জানতে পারলাম মাহফুজ নোট করেছে, এখন যে আমাদের উপদেষ্টা মাহফুজ বলল ভাই এটা তো লিখছে কে জানেন? আমি বলছি না সেটা আমি জানি না, আকরামকে দায়িত্ব দিয়েছিলাম। সেদিন গর্বভরে বলল ওটা কিন্তু আমার লেখা ছিল। তো যাই হোক, সেই আমরা একটা বিবৃতি দিয়েছিলাম, সেইটাকে কেন্দ্র করেই মূলত এই হামলা এবং এই তৎপরতা। আপনার প্রথম আমাদেরকে বাধা দেওয়া হয়েছিল, সাদ্দাম ডাকসুর উপরে, যেহেতু পাশের রুমে বসতো, আমি তো এই রুমে বসতাম, আমি বলছিল ভাই দেশে অনেক ইস্যু আছে সেগুলো নিয়ে কথা বলো, ভারতের ইস্যু নিয়ে কোনো কথা বলো না, তাহলে কিন্তু ছাত্রলীগের ছেলেরা ঝামেলা করবে। আমি বললাম আপনি এই দেশের একজন ছাত্র নেতা, আপনি বলেন এইটা কি আপনার বিবেক এটা সমর্থন করে যে ভারতের একটা ইস্যু নিয়ে কথা বললে ছাত্রলীগ হামলা করবে? আমি ডাকসুর ভিপি, আপনি এজিএস, যেহেতু সে একাডেমিক্যালি আমার সিনিয়র ছিল, আপনি বলতাম যে আমি ভিপি, আমি একটা বিবৃতি দেব, সেটা ছাত্রলীগ নির্ধারণ করে দেবে, হামলা হলে পরিস্থিতি প্রয়োজনে পাল্টা হবে, কিন্তু আমরা বিবৃতি দেব, আমাদের কার্যক্রম আমরা চালাবো। তো আমরা এই 22শে ডিসেম্বরের আগে 19শে ডিসেম্বর প্রথম রাজু ভাস্কর্যের ওখানে আপনার আমাদের আন্দোলন সংগ্রামে বাধা হামলা হয়। আমার এই আঙুল এখনো এটা বাঁকা হয়ে আছে, ফ্র্যাকচার হয়েছিল। আমাদের অনেকের শনিবার দিন ঢাকা মেডিকেলে চিকিৎসার ফলো আপ করার কথা ছিল। এফএম সোহেল সহ ফারাবি সহ কয়েকজন যারা 19 তারিখ আহত হয়েছিল। আমরা ঢাকা মেডিকেল থেকে জাস্ট এখানে আসছি, এখান থেকে ডাকসুর রুমে, আমার রুমে বসছিলাম। কতক্ষণ পরেই ছাত্রলীগের সাদ্দাম এবং সঞ্জিত আসলো। সাদ্দাম কিছুক্ষণ কথা বললো, সঞ্জিত এসে হুমকি দামকি শুরু করলো এবং পরিষ্কারভাবেই সে বলছে এখান থেকে একজনও যেতে পারবে না। এবং সেদিন আমার কাছে সবচেয়ে অসহায় মনে হয়েছিল যে আমার সাথে স্বাভাবিকভাবেই আমরা 2018 সালের এই কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার ফলে সারা দেশের ছাত্র তরুণদের মধ্যে একটা অবস্থান তৈরি হয়েছিল। ডাকসুর ভিপি হওয়ার ফলে সারা দেশের ছাত্র প্রতিনিধি অনেকেই আসে ডাকসুতে, আমি বসি। সেদিন ঢাকা কলেজের এই এখন ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি নাজমুল, কবি নজরুল কলেজের রাজ, আরো অনেকে নাম এই মুহূর্তে সবার নাম হয়তো মনে করতে পারছি না, আমার সামনে থেকে একজনকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল যে ওরা বহিরাগত, ওরা কেন ডাকসুর তোমার রুমে আসবে? তো আমি ডাকসুর ভিপি, আমার সাথে কে দেখা করতে আসবে না আসবে, আমার রুমে কে থাকবে না থাকবে, সেটা সঞ্জিত নির্ধারণ করে দিচ্ছে। সঞ্জিত ডাকসুর কেউ না। এই ঘটনায় তখন বিশ্ববিদ্যালয়ের আরেক অপদার্থ প্রক্টর, যেটা ইতিমধ্যে আমাদের বলছে, তিনি স্পষ্টতই একটা বিকৃত মস্তিষ্কের মানুষ ছিলেন, শিক্ষক নামে কলঙ্ক ছিলেন। যে আমরা ফোন দিয়েছিলাম যে এখানে ওরা ঝামেলা করতেছে, আপনি বিষয়টা দেখেন। তিনি আমাকে বলতেছে যে বন্ধের দিনে তুমি ডাকসুতে কি করো? আচ্ছা, আমি ছাত্র নির্বাচিত প্রতিনিধি, আমি আমার রুমে কখন আসবো যাব এটি প্রক্টর নির্ধারণ করে দিবে। তো যাই হোক, সেদিন পরবর্তী যে ঘটনা, কিছু বুঝে ওঠার কিছুক্ষণ আগেই লাইট ফ্যান বন্ধ করে দেখি চতুর্দিক থেকে ঢিল, তারপরে লাঠি, যা হাতের পাশে রড মড দিয়ে, বাড়ি দিয়ে, দরজা গ্লাস ক্লাস সব ভাঙচুর করেছে। দেখেছেন সেই চিত্র। আমাদের এই ঘটনা ফেসবুকে দেখে বা ক্যাম্পাসে ছিলেন ইকোনমিক্সের শিক্ষক রুশাদ ফরিদি স্যার, আরো দু একজনকে নিয়ে বোধহয় উনি এসেছিলেন এখানে আমাদের একটু খোঁজ খবর নেওয়ার জন্য, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির 2-3 জন সাংবাদিক। তো শিক্ষক রুশাদ ফরিদি স্যার, ওনাদের মতো শিক্ষক, তাহলে ওনাদের দেখলে এমনি মাথা অবনত হয়ে যায়, ছাত্র হিসেবে সম্মান জাগে। কিন্তু গোলাম রব্বানির মতো কুলাঙ্গার, প্রায় শিক্ষক নামের কুলাঙ্গার, সরাসরি হামলায় তিনি দাঁড়িয়েছিলেন এই প্রক্টর অফিসে। এবং আমাদের সোরাব তাকে গিয়ে ইনফর্ম করেছিল যে ডাকসুতে
হামলা হচ্ছে, মেরে ফেলবে, পরে বলছে তুমি ওইদিকে যাইও না। সে সব কিছু মানে জাস্ট অপারেশন তিনি করিয়েছেন থেকে। যেমনি ভাবে শেখ হাসিনার আমলে এই ছাত্রলীগের আরেক কুলাঙ্গার যারা পুলিশে এটি জিটিএফআই এনএসএ বিভিন্ন গোয়েন্দা সংস্থায় ছিলেন, তারা যখন মিলেমিশে নিরীহ আলেম ওলামাদেরকে জঙ্গি বানিয়ে বিভিন্ন বাড়ি ঘেরাও করে জঙ্গি নাটক করত, সেই অপারেশন পরিচালনা করত, ঠিক গোলাম রব্বানী তাই করেছেন। আরেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন আখতারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ভিসি ছিলেন। মুক্তিযুদ্ধের সময় বিচারপতি আবু সাইদ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন। তিনি জেনেভা একটি কনভেনশনে গিয়েছিলেন। 7ই মার্চের আক্রমণের পরে তিনি 25শে মার্চের আক্রমণের পরে তিনি ওখানে থাকেন নাই। তিনি বলেছিলেন আমার বিশ্ববিদ্যালয় আক্রান্ত, আমার ছাত্ররা আক্রান্ত, আমি থাকবো না। এবং সেই ঘটনায় তিনি পদত্যাগও করেছিলেন। বিশ্ববিদ্যালয়ের ভিসি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শামসুজ্জোহা পাকিস্তানিদের বিরুদ্ধে যেভাবে ছাত্রদের রক্ষা করার জন্য দাঁড়িয়েছিলেন যে তোমার বুলেট আমার ছাত্রদের গায়ে লাগার আগে আমার বুকে লাগবে, এরা শিক্ষক, তাদেরকে আমরা দেখেছি। আর এই আওয়ামী লীগ আমলে শিক্ষকদের মধ্যেও যে দানবীয় চরিত্র থাকে, সেটা এই গোলাম রব্বানী আখতারুজ্জামানদের মাঝে আমরা দেখেছিলাম।